ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যারা জীবনকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। এই জন্য বিয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয়, যাদের অন্তরের মধ্যে ইমানের শক্তি থাকে, তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু ইমান হারা হয়। এই বাংলাদেশ আমাদের নাকি আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাহ চৌধুরী, আল হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হলো। সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, সেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে, হসপিটালে ভর্তি করার পরে, ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলে, 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। ওই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। সেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা